তারেক রহমান ইতিমধ্যেই আবু সাইদের সমাধিস্থলের সামনে এসেছেন। এখন রংপুরের পীরগঞ্জ আসনে যে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম প্রবেশ করেছেন। এই মুহূর্তেই তারেক রহমান আবু সাইদের সমাধিস্থলে প্রবেশ করলেন এবং আবু সাইদের বাবা মকবুল হোসেনের সাথে কুশলাদি বিনিময় করছেন। মূলত তারেক রহমানের যে নির্বাচনী সফর, রংপুরের এই সফর হলো তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর কিন্তু কবর জিয়ারত শেষ করে তিনি রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে যাবেন। সেখানে তিনি রংপুরে যে নির্বাচনী জনসভা সেখানে বক্তব্য রাখবেন। মূলত রংপুর বিভাগের যে 8টি জেলা 33টি নির্বাচনী আসন রয়েছে, সেখানকার প্রার্থী এবং কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হয়েছেন। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, শহীদ আবু সাইদ, যার আত্মাহুতির মাধ্যমেই কিন্তু এই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এটি গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং বিগত সরকার তার সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছে। সে আবু সাইদের কবর জিয়ারত করছেন তারেক রহমান। ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, যিনি পীরগঞ্জ 6 পীরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়া আবু সাইদের বাবা রয়েছে পাশে। এখন আবু সাইদের সমাধিস্থলের সামনেই কিন্তু তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবু সাইদের বাবা তারা দাঁড়িয়ে আছেন, দোয়া পাঠ করছেন। আবু সাইদের কবর জিয়ারত করার পর কিন্তু আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান। এরপরেই রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে যে রংপুরের বিএনপি যে নির্বাচনী জনসভা রয়েছে সেই জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। মূলত আজকের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বগুড়ার নাজ গার্ডেন থেকে তিনি কিন্তু দর্শক, রাফিনের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম তারেক রহমান আবু সাইদের কবর জিয়ারত করছেন, সেই খবরটা আপনাদেরকে জানাচ্ছিলাম।